أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث فيهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن فاءت فأصلحوا بينهما بالعدل واقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا أخويكم واتقوا الله إن الله لعلكم ترحمون وقال النبي الكريم صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب ناش في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث. وقال النبي الكريم صلى الله عليه وسلم القضاة ثلاثة اثنان في النار واحد في الجنة. শ্রদ্ধেয় সম্মানিত আজকের অত্র জুমা মসজিদের মুসাল্লি কেরাম, এরকম টেন্ডেন্সি নিয়ে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের সালাম এমন একটি বিষয়, এ নাই পরায়ণ এমন একটি দিক, এ নাই পরায়ণতা এমন একটি টপিক, যদি কোনো মানুষের ভিতরে এই নাই পরায়ণতা না, আপনার ব্যক্তিগত দিক দিয়ে হতে পারে আপনার গায়ে লাগতে পারে, আপনি গায়ে সেটা নেবেন না, আপনি হাদিস কোরআনের মতো আপনি যাবেন, তাহলে আপনার সে গায়ে সেগুলো লাগবে না। একটা কথা বলে দিই আপনার শুরুতে, যদি আপনার ভিতরে সেই গুণটা থাকে, যদি আপনার ভিতরে সেই ক্রিয়েটিভিটি থাকে, যদি আপনার ভিতরে সেই ব্যক্তিত্ব থাকে, যদি আপনি সেই কাজগুলো করে থাকেন, তাহলে অবশ্যই আপনার গায়ে লাগবে। কি যদি আপনি হাদিস কোরআনে অনুযায়ী দেখেন, তাহলে আপনার গায়ে সেগুলো লাগবে না। আসুন, কি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন পাকের মধ্যে সূরা নম্বর 49 আয়াত নম্বর 9 এবং 10 বলছেন আল্লাহ তাআলা, কি সূরাতুল হুজুরাত, ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনাকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা দুটি আয়াতে কথা বলছেন, যদি তোমাদের ভিতরে দুটি দল, দুটি সম্প্রদায়, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা তাতালু ফাসলিহু বাইনাহুমা বিল আদল, যদি তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান দুটি দল এক অপরে ঝগড়া করে নাই, ফাকতিলু ইকতাচালু, যদি দুটি মুসলমান দল এক অপরে ঝগড়া করে নাই এবং তোমার কাছে যদি বিচার চলে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তাহলে তুমি সেই তাদের দুটি দলের মধ্যে তুমি নাই পরণ বিচার করে দেবে। কেন করবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
এরে মুসলমান শুনে রাখ, আজকে তোমার কাছে এই দুটি দল এসেছে, আজ তোমার কাছে এই দুটি সম্প্রদায় এসেছে কেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অবশ্যই এই দুটি মুসলমান দুটি দল হয় তোমরা ভাই ভাই। আর শুনো, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, এবং তুমি ওই দুটি ভাইয়ের মধ্যে ইখওয়াইকুম, তোমার দুটি ভাইয়ের মধ্যে তুমি ফাইসালা একবার ন্যায়পরায়ণ ভাবে করে দাও। কেন করবে? আল্লাহ তাআলা তার উত্তর এই জন্য দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের সমাজে, যাতে করে তোমার ভিতরে, তোমার আত্মাধিক তোমার ব্যাপারে যে তোমার ভিতরে আল্লাহর রহম নেমে আসে, আল্লাহর দয়া নেমে আসে, আল্লাহর করুণা নেমে আসে। কিন্তু বলুন যে আজকে আল্লাহ তাআলা এই কথা বললেন যে তোমাদের কাছে কোনো বিচার আসে, কোনো সালিশ আসে, তোমরা ন্যায় বিচার করবে, তোমরা কোনোদিন পক্ষপাতিত্ব টানবে না। যে তোমরা তাই করো, আসো এবার হাদিস আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো মুসলমান, কিয়ামতের দিন একমাত্র যেদিন আকাশ ভেঙে পড়বে, জমি উত্থাল হয়ে যাবে, পাহাড় পর্বত ভেঙে পড়ে যাবে, সেই দিন কি বলবে? সমস্ত মানুষের মাথার উপরে আসমান হয়ে যাবে, এই চিকাস, এই আপনার সূর্য হয়ে যাবে। সেই দিন এত উত্তপ্ত রৌদ্রে এত ঘাম আপনার ছুঁইবে, আপনার কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহর আরশের ছায়া তো কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়া পাবে কে? 7 প্রকার লোক পাবে। সাবাআতুন, ওই 7 প্রকার লোক পাবে। তার মধ্যে নাম্বার 1 রাসূলুল্লাহ বলে রেখেছেন, ইমামুন আদিলুন। কাকে রেখেছেন? ওই ন্যায়পরায়ণ বিচারক, ওই ন্যায়পরায়ণ শাসক, ওই ন্যায় বিচারক হেডমাস্টার, ওই ন্যায় বিচারক মেম্বার, ওই ন্যায় বিচারক এমপি এমএলএ যতগুলো আছে, আজকে আমাদের এই ন্যায় বিচারের ব্যাপারে, এই ন্যায় পরায়ণের ব্যাপারে আমাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কবরস্থানের সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার হেডমুলবি, স্কুলের হেডমাস্টার, প্রত্যেকেই এর মধ্যে ঢুকে আছে। কেন? আজকে আমাদের ভিতর ন্যায়পরায়ণতা বলে কোনো জিনিস নেই। আজকে আমাদের ভিতর ন্যায়পরায়ণতা নেই বলে আজকে কি বললাম, লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা যদি আজকে ইসলামের আইন কানুন অনুযায়ী করে বিচার করে থাকতে, তাহলে তোমাদের ভিতরে উপরে আল্লাহর রহম আসতো, তোমাদের ভিতরে আল্লাহর ভয় বেদিয়ে আস না, অবশ্যই আল্লাহ তোমাদের উপরে আযাব চাপিয়ে দিত না। কিন্তু আজকে আমরা ন্যায় বিচারকে হারিয়ে দিয়ে, আজকে আমাদের সেই বিচারকে ইসলামের পরিপন্থী করে দিয়ে আজকে আমাদের প্রতি বিচার করি, অতএব আমাদের ভিতরে ন্যায়পরায়ণতা নেই। মনে রাখবেন, তাহলে ওই আল্লাহর আরশের ছায়া পাবে কে? ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বিচারক শাসক তারা পাবে। নাম্বার 2, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ, এমন একজন ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদে টেঙে থাকে, লটকে থাকে। কেমন? এমন একজন ব্যক্তি জোহর নামাজ পড়লো, আবার অপেক্ষা করছে আসর নামাজ কখন হবে, আবার আসর নামাজ পড়লো, আবার অপেক্ষা করছে কখন মাগরিব হবে। এই করে যদি কোনো মানুষের অন্তরটা মসজিদে লেগে থাকে, যদি কোনো মানুষ আজকে এই করে তার নামাজ হলো, জোহরের আসর কখন আসবে, মাগরিব কখন আসবে, এশা কখন আসবে, যদি এইরকম কোনো মানুষের টেন্ডেন্সি থাকে, তাহলে আপনাকে মনে করতে হবে আমি আল্লাহর আরশের কিয়ামতের দিন ছায়া পাবো। নাম্বার 3 বলছে কি, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই এমন একটা যুবক, যেই যুবকেরা তার যৌবনকালটাকে, যেই যুবকেরা তার জীবনটাকে, যেই যুবকেরা তার যৌবনকালটাকে 25 থেকে নিয়ে 18 থেকে নিয়ে 35-40 বছর বয়সটাকে, এই বয়সটাকে যারা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যারা আল্লাহর ইবাদতে বিলীন করে দেয়, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। আপনারা প্রত্যেকে জানেন যে আপনি বুড়া হয়ে গেছেন, আপনার ইবাদতে কোনো কাজ মনোযোগ নেই। কেন? হাদিসে বলা হয়েছে যারা যুবক বয়সে, তারা ইয়াং টকবক যুবক বয়সে যারা ইবাদত করবে, ওই ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। আপনি বুড়া হয়ে গেছেন, কোনোদিন তো মসজিদে আসেননি, তাহলে আজকে এই করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন বাজার আর কোথায় ঘুরে বেড়াচ্ছেন, যখন দেখছেন না কবরে এক পা চলে গেছে, তো আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন। আমি দেখতে পাচ্ছি সোলমারি গ্রামে যে লোকগুলোকে মসজিদ ডেকে পাওয়া যায়নি, সে লোকগুলো থাকবে কোথায়? জানছে এখন দাঁতগুলো খুকসি হয়ে দাঁত উঠে গেছে, চুলগুলো পেকে গেছে, তার কানে ভালোভাবে শুনতে পাচ্ছে না, জানছে এবার আমাকে মরতে হবে বলে মসজিদ ধরে নিয়েছে। মুসলমান মনে রাখবেন, আপনারা এই যে বুড়া থেকে নামাজ আদায় করতেন, আপনি যদি ওই যৌবনকালে নামাজ আদায় করতেন, তাহলে আপনাকে এই ভুগতে হতো না। আপনার যে এখন আপনি নামাজ পড়তে আসছেন, ঠিকঠাক নামাজ আপনি পড়তে পারছেন না। কেন? আপনার যৌবন কালটাকে আপনি ইসলামের বিরোধিতা কাজ করেছেন, আপনার যৌবন কালটাকে আপনার ইসলামের পরিপন্থী করে চালিয়েছেন। অতএব আল্লাহ জানছে আজকে মসজিদে এসছে কেন,
এমনি খালি আল্লাহর সাথে মজাক করার জন্য এসেছে, আল্লাহ তোমার ইবাদত কোনো কবুল করবে না ভাই। মনে রাখবেন, বলছিলাম শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তাহলে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া আশ্রয়িত হবে যেই ব্যক্তি তার যৌবন কালটাকে, তার জীবনটাকে সেই ব্যক্তি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, সেই ব্যক্তি পাবে। আসুন আজকে আমরা এই যে বললেন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, উফ কি বললেন যে একমাত্র সর্বপ্রথম রাসূল কাকে রেখেছেন? যারা নাই পরায়ণ বিচারক, যারা নাই পরায়ণ বিচারক তারাই আল্লাহর কিয়ামতের দিন আরশের ছায়ার থাকবে, তবে অন্য কোনো ব্যক্তি ওই আল্লাহর আরশের ছায়া পাবে না। নাম্বার একে রেখেছেন আপনাকে আমাকে প্রত্যেকেই, আমরা প্রত্যেকে জায়গায় আমরা নাই পরায়ণ করতে হবে আমাদের। আমরা প্রত্যেকে মুসলমান, আমি নিজেও আবু সুফিয়ান, প্রত্যেকে আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব পালন করতে হবে। আমার নাই পরায়ণ আছে, আমার ফ্যামিলির প্রতি আমি কি নাই পরায়ণ করছি, আপনি আপনার গ্রামের প্রতি কি নাই পরায়ণ করছেন, আপনাকে বিচার ডেকেছে আপনি নাই কি পরায়ণ করছেন, আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নাই পরায়ণ করতে হবে, আপনাকে নাই বিচার দিয়ে যেতে হবে। আপনি একটা স্কুলে হেডমাস্টার আছেন, আপনি ছাত্ররা কিভাবে কাটছেন, তাকে আপনি কি দিচ্ছেন, টেস্ট দিচ্ছেন, কাউ দিচ্ছেন না, এই যে বিভিন্ন দিকগুলো আপনার বোধের মনে রাখতে হবে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে নাই পরে আপনাকে রাখতে হবে। আপনি এদিক ওদিক বিন্দু পরিমাণ করতে পারেন, তাহলে আপনাকে বলে যাচ্ছি যে আপনার নামাজ পড়ে রোজা করে দান করে কোনো কাজ আসবে না। কারণ রাসূলুল্লাহ বলছেন, আপনাকে একের পর দেখাচ্ছি কি রাসূলুল্লাহ বলছেন, আল কোজাতু সালাসা ইসনান ফিন নার ওয়াহিদুন ফিল জান্নাহ। কি বিচারক তিন প্রকার, মনে রাখবেন বিচারক তিন প্রকার। তার মধ্যে রাসূল বলছেন পবিত্র জবানে ইসনানে ফিন্নার। নার মানে কি বাবাজিরা? নার মানে কি? আগুন দেখেননি? নার। ইসনান মানে দুই, বিচারক তিন প্রকার, তার মধ্যে দুই প্রকার জাহান্নামে। ইসনানে ফিন্নার ওয়াহিদুন ফিল জান্নাহ। রাসূল বলছেন শুনে হয় বিচারক, যারা বিচারক করে বেড়াচ্ছ শুনে নাও, তুমি আজকে মসজিদে এসেছো, 10টার সময় এসে তুমি বসে আছো, 12টার সময় তুমি বসে আছো, মসজিদ খুব নামাজ পড়ছো, শুনে রাখো তোমার বিন্দু পরিমাণ কাজ দেবে না হে যদি তোমার ভিতরে এইরকম নাই পড়া না থাকে। কি বলছেন? বলছেন কি বিচারক তিন প্রকার। এক বলছেন ইসনানে ফিন্নার ওয়াহিদুন ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুই প্রকার ব্যক্তি জাহান্নামে যাবে বিচারক। নাম্বার এক, মান আরাফাল হাক্কা ওয়ালা ইয়াকজি ওয়া ইয়াকজি বিহি, যেই ব্যক্তি হককে জানলো, যে ব্যক্তি হককে জানলো, জানার পরে ইয়াকজি বিহি তার প্রতি সে বিচার করলো, ফাহুয়া ফিল জান্নাহ, এ ব্যক্তি জান্নাতি। সে ব্যক্তি বিচারে গেছে, হককে জানলো, বিহককে জানলো এবং সে হকের মধ্যে ফায়সালা করলো, এই ব্যক্তি যাবে কোথায়? ফাহুয়া ফিল জান্নাহ, জান্নাতে গেল। আর দু প্রকার যাবে জাহান্নামে কে? মান আরাফাল হাক্কা, যে ব্যক্তি হককে জানলো, ওয়ালাম ইয়াকদি বিহি ওয়া জার বিল হুকুম, বলছে সেই ব্যক্তি সত্যকে জানলো, সত্যকে জানার পরেও লা ইয়াকজি বিহি তার প্রতি বিচার করলো না, ওয়া জার বিল হুকমে এবং তার প্রতিবেশীকে টান টেনলো, তার পক্ষপাতিত্ব করলো, সে নিজের টান টেনে নিল, এরকম যারা বিচার করে তারা ফাহুয়া ফিন্নার, তারা সোজা কোথায়? লাল জাহান্নামে যাবে, লাল জান্নাতে যাবে। নাম্বার এক। দুই কে বলছে? মান আরাফা, বলছে লা ইয়ারিফুল হাক্কা, যে ব্যক্তি সত্যকে জানলো না এবং ইয়াকজিবিহি আলা জাহিল, সে ব্যক্তি জাহিলের মতো মূর্খ মতো বিচার করে দিল। আজকে আমাদের সমাজে অনেক লোক আছে, তাকে ধর আমাকে সুফিয়ানকে ডেকেছেন আপনি, আমি বাড়াকা মুফতি আজম ডেকেছেন, আমাকে বিচার করলাম, কিছু জানলাম না, আমি বিচারকে শুনলাম না, আমার মতো বিচার করে চলে আসলাম। মনে রাখবে আমি আলেম সুফিয়ান হলেও আমি সুফিয়ান, আমাকে জাহান্নামে যেতে হবে। আমি যতই নামাজ পড়ি না কেন, যতই আমি আর কিছু করি না কেন, যতই কিছু করি না কেন, আমি আলেম হলেও আমাকে জাহান্নামে যেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের কথা কোনোদিন মিথ্যা হবে না। অর্থাৎ দুই প্রকার ব্যক্তি যাবে জাহান্নামে, এক প্রকার বিচার জান্নাতে। তা দু প্রকারকে, হককে জানলো, হক বিচার করলো না, এবং কি একজন হককে জানলো না, সে মূর্খ মতো আলা জাহালিন, সে অজ্ঞতার মতো বিচার করে দিল, সেই ব্যক্তি যাবে ফাহুয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। মুসলমান শুনে রাখেন, আজকে আমরা প্রত্যেকে বিচার করি, মনে রাখবেন আপনি পরে বিচার করবেন কি? আপনি নিজের বিচার ঠিক করতে পারেনি। আপনি আল্লাহ তোমাকে যে খাবার দিচ্ছে, আল্লাহ আপনাকে পড়াচ্ছে, আল্লাহ আপনাকে খাটার শক্তি দিয়েছে, আপনি তো নিজেরই বিচার করতে পারেন না, আপনি পরে বিচার করবেন বাকি? মনে রাখবেন, আপনাকে বলছি যে আজকে আপনি যদি নিজের বিচার করতে না পারেন, আল্লাহকে ডাকতে না পারেন, যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আপনাকে পড়াচ্ছে, যে আপনার আল্লাহ শোনার শক্তি দিয়েছে, যে আল্লাহ আপনার বুঝার জ্ঞান দিয়েছে, যে আপনি বিচার করতে যান আল্লাহ আপনাকে সেই বিচারে জ্ঞান দিয়েছে, তো আপনি নিজের বিচার করতে গেলেন না, আপনি কেন পরে বিচার করতে গেলেন? মনে রাখবেন, আপনাকে একটা কথা বলি, যেই ব্যক্তিরা বিচার করে বেড়ায়, আজকে 4-5টা জিনিস কারণে আব্দুল মাসুদ বলছেন, আব্দুল আব্বাস বলছেন যে 5টা পাপের কারণে 5টা বিপদ নেমে আসে।
পাঁচটা পাপের কারণে পাঁচটা শাস্তি নেমে আসে। নাম্বার 1 কি বলছেন, যদি কোনো মানুষ যদি কোনো মানুষ ওয়াদা করলো ওয়াদা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে দেয়, তাহলে ওই ব্যক্তির কথা বলছে, যেই ব্যক্তি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে, ওই ব্যক্তির এই পাপটা করার কারণে, ওয়াদা খেলাপ করার কারণে তার উপর নেমে আসবে কি, যেই ওয়াদা খেলাপ করেছে তার উপরে শত্রুকে প্রবল করে দিবে, তার উপরে শত্রুকে জয় করে দেবে। আজকে দেখেন তো মুসলমান, আজকে আমাদের ভিতরে ওয়াদা করে ওয়াদা খেলাপ করি না, আমরা মুসলমান করি না। মনে রাখবেন, আপনি ওয়াদা করেছেন, আপনি আপনার কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি প্রমিস করেছেন, আপনি আর কিছু করেছেন, তো আপনি যে ওয়াদা করলেন, ওয়াদা আপনি খেলাপ করতে গেলেন, গেলেও আজকে আপনার ওয়াদা খেলাপ করার কারণে আপনার সমাজে আজকে অশান্তি এসেছে, আপনি ওয়াদা খেলাপ করার কারণে আজকে আপনার প্রতি শত্রু আজকে জয় হয়েছে। কেন দেখেননি আপনি? আজ দেখেন না কি পশ্চিম বাংলায় চলছে, আজকে পুরো ইন্ডিয়াতে চলছে। কেন হবে এরকম? আজকে মুসলমান, আমরা আজ মুসলমান আমরা আজকে কি যে আমরা প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞা আমরা ভঙ্গ করে আমরা সেই প্রতিজ্ঞা পূরণ করি না। নাম্বার 2 বলা হচ্ছে কি, যদি কোনো মানুষ সেই ইসলামের পরিপন্থী, অর্থাৎ কোরআন এবং হাদিসে যেই জ্ঞান আছে, কথাটা বুঝুন এবার, যেই হাদিসে এবং কোরআনে যেই আইন বিধান দিয়েছে, কনস্টিটিউশন দিয়েছে, যদি কোনো মানুষ এই কোরআনের বিরোধিতা করে, যদি কোনো মানুষ কোরআনের বিপক্ষে, কোরআন আইনকে প্রতিজ্ঞা করে, কোরআন আইনকে পরিত্যাগ করে যদি কোনো বিচার করে, তাহলে ওই ব্যক্তির ভিতরে তিনি বলছি, ওই ব্যক্তির ভিতরে যে ব্যক্তি বিচার করে এবং কোরআনকে উপেক্ষা করে, কোরআন আইনকে মানল না, ওই ব্যক্তির উপরেই দরিদ্রতা নেমে আসবে, অভাব নেমে আসবে, অনটন নেমে আসবে। আপনি দেখেন তো ভাই, আজকে যে লোকগুলো আমি সুপ্রিম বিচার করতে যাই, আমার ভিতরে সারা জীবন অনটন লেগে থাকবে, টাকাটা শুধু করবে, আমার জীবন থেকে কিন্তু অভাব অনটন যাবে না। কেন? আপনি আজকে কোরআনের বিপক্ষে চলেছেন, আপনি বিচার দিয়েছেন। কেন বিচার দিয়েছেন? আপনি কোরআনকে ফলো করেননি, হাদিসকে ফলো করেননি বলে। দেখেন যে লোকগুলো আজকে এই কাজ করে বেড়াই, আপনাকে বলিনি, আমার মুসলমান লোককে বলিনি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক মুসলমানকে বলে যাচ্ছি, শুনে রাখুন, আজকে যারা এরকম করেন, কোরআনকে উপেক্ষা করে বিচার করেন, আজকে হাদিসকে উপেক্ষা করে বিচার করেন, আপনার ভিতরে অনটন আসবেই আসবে, আপনার ভিতরে দুর্ভাগ্য আসবে, আপনার ভিতরে দরিদ্রতা আসবে। আজকে না হলেও কালকে না হলেও একদিন আসবে। আপনার ফ্যামিলিতে না আসলে আপনার ছেলের উপরে আসবে, আপনার পোতার উপরে আসবে, আপনার বাবার উপরে আসবে, একের পরে আসবে, আপনি যদি এরকম কাজ করেন। নাম্বার 3 কি বলছেন, জেনাকারী। ও সুবহানাল্লাহ, দেখেন আজকে যে ব্যক্তি জেনা করবে, আজকে দেখেন সমাজে অনেক জেনা চলেছে, যাদের ভিতরে এই জেনার ব্যাপার থাকবে, অবশ্যই তার ভিতরে এমন একটা আল্লাহ অসুখ দিয়ে দিবেন, যে অসুখের কোনোদিন ওষুধ হবে না। কেমন? দেখেন আজকে এইডস আমরা ওষুধ পেয়ে গেছি, মনে রাখবেন, আজ আমরা এইডসের ওষুধ পেয়ে গেছি, আজ ক্যান্সারের ওষুধ পেয়ে গেছি, কিন্তু এগুলো আগে কি ওষুধ ছিল? যখন এটা নতুন হয়, ক্যান্সার হয়, আজ মানুষ ক্যান্সারে মারা গেছে। কেন? তার উপর রাসূল বলছেন, যে ব্যক্তি জেনাকর থাকবে, যে ব্যক্তি জেনাকার থাকবে, যেই সমাজে যে জাতিতে আজকে জেনা সচল থাকবে, যে সমাজে আজকে যে জাতির মধ্যে জেনা অহরহ থাকবে, ওই জাতির মধ্যে এমন একটা পাপ দিবে, এমন একটা মহামারী আসবে, যে মহামারী কোনো ওষুধ আসবে না। দেখলেন আমাদের কিছুদিন 2020-21 কি আছে, আমাদের করোনা ভাইরাস আসলো, ভাই ওষুধ এসেছে? কোনোদিন আসবে না। অথবা আমাদের দেখেন না, আপনি ভাবুন না মুসলমান, যে আপনার ভিতরে কেমন এসছে আজকে জেনা আজকে অনেক চলছে। মুসলমান মনে রাখবেন, আজকে যদি আমাদের ভিতরে এরকম থাকে, আমরা আজ জেনা করার কারণে আজকে আমাদের ভিতরে এই মহামারী রোগ এসেছে, ক্যান্সার এসেছে, এইডস এসেছে, মহামারী এসেছে, আরো বিভিন্ন রকম এসেছে। আসছে কেন? আমাদের কৃতকর্মের কারণে। নাম্বার 4 বলা হচ্ছে, যারা মাপে কম বেশি করে। ওহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইফতারান নাস ইয়াস্তাউফুন। রে মুসলমান, আজকে প্রত্যেকে যারা বাজার করতে যান, শুনে রাখেন, এটা বাস্তব কথা বলছি আপনাকে। তা আমি যদি বাজার করতে যাই, বলি যে ভাই আলু 1 কিলো কিনছি, আর 2টা দাও না, আর 1টা দাও না, যখন টাকা দিতে যাই তখন কি বলি, ভাই 5 টাকা কম লেও না, বলি না? কেন এরকম করি? রাসূল বলছেন, যেই ব্যক্তির ভিতরে, যে উম্মতের ভিতরে, জাতির ভিতরে এরকম ব্যাপার থাকবে, যে তারা মাপে কম বেশি করে, লিবার সময় বেশি নিচ্ছে, দেওয়ার সময় কম নিচ্ছে, নেওয়ার সময় পুরো মাত্রা নিচ্ছে, দেওয়ার সময় কম দিচ্ছে, যাদের ভিতরে এইরকম থাকবে, যে জাতির ভিতরে এইরকম টেন্ডেন্সি থাকবে, যে জাতির ভিতরে এইরকম কিটিবিটি থাকবে, ওই ব্যক্তির ভিতরে 3টা জিনিস নেমে আসবে। কটা বললাম? 3টা জিনিস নেমে আসবে। 1, তার ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে।
এক, তার ভিতরে 2 নম্বর, তার ভিতরে দরিদ্রতা নেমে আসবে। নাম্বার 3, তার ভিতরে এমন একটা শাসককে চাপিয়ে দেবে, তার ভিতরে এমন একটা শাসককে চাপিয়ে দিবে, তার উপরে এমন একটা বিচারককে, এমন একটা রাজা বাদশাকে নিয়ে আসবে যে তার প্রতি অত্যাচার করবে, অনাচার চলবে। বলেন তো আজকে ভারত, আমাদের সোলমারি মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আপনারা বলুন যে আজকে আমাদের এই কর্মের কারণে, আজকে আমাদেরকে লেনদেন করার কারণে, আজকে আমাদের এই ওজনে কম বেশি করার কারণে, বলেন তো আজকে আমাদের সে সাজাটা, সে শাস্তি এসে না আসেনি? আজ দেখেন, আজকে এখন শুরু করেছে SIR শুরু করেছে যে আজকে এনআরসি করে মানুষকে তাড়িয়ে দেবে। দেখেন এরকম বিপদ কি আসে না আমাদের কাছে? সিএ আসেনি, NRC আসেনি, আসছে। কেন আসছে? এরকম আমাদের কারণে আসছে। আজকে আমাদের মুসলমান যদি আমাদের মধ্যে অদভঙ্গ থাকে, আমাদের মুসলিম ব্যভিচার থাকে, আমাদের মধ্যে মুসলমানের মধ্যে যদি আজকে সেই মাপে কম বেশি করা থাকে, তাহলে বলুন এই আজাব আসবে কি আসবে না? মনে রাখবেন, আপনাকে একটা কথা বলি, আমাদের এই কর্মের কারণে, আমাদের মুসলমান, আমাদের এই মুসলিম জাতির এই বিপদ করার কারণে, এই পাপ করার কারণে আজকে সারা বিশ্বের মানুষ আজকে ভুগছে। মনে রাখবেন, যদি আমরা আজকে মুসলমান হয়ে আমাদের এই কিরিবির থাকবে কেন? অতএব আমাদের এইগুলো সরাতে হবে। নাম্বার 5 বলা হচ্ছে কি? জাকাত আদায় করা। মনে রাখবেন, আজকে জাকাত আদায় করি না, ওষুধ আছে ওষুধ দিই না, আমরা ধান হচ্ছে আর ওষুধ দিই না, জাকাত টাকা হয়েছে অনেক টাকার জাকাত দিচ্ছি না। যারা এরকম টাকার জাকাত দেবে না, তো মনে রাখবেন এই কথা বলবো আপনারা, বৃষ্টি তো হতেই আছে, বৃষ্টি জি না, আজকে বৃষ্টির সময় হলে বৃষ্টি হচ্ছে। দেখবেন কিছুদিন আগে বৃষ্টি, আষাঢ় মাসে বৃষ্টি খুঁজে পাওয়া যায়নি। কেন? রাসূল বলছেন যে যেই ব্যক্তিরা যে জাতির মধ্যে জাকাত দেওয়ার প্রচলন থাকবে না, যেই ব্যক্তিরা জাকাত দেবে না, জাকাতের হিসাব পৌঁছে গেছে তবুও জাকাত দেবে না, ওই ব্যক্তির ভিতরে অনাবৃষ্টি হবে, বৃষ্টি আসবে না, তাদের মধ্যে বৃষ্টি আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তাহলে এরকম বললাম যে 5টা গুনাহ করার কারণে 5টা আল্লাহ সাজা দিবেন। কি বললাম? যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন, আপনার ভিতরে আপনার শত্রুকে চাপিয়ে দেবে। যেমন আজকে চাপিয়ে দিয়েছে, দেখেন মুসলমানের উপরে আজকে যারা দেখেন এই শাসককে চাপিয়ে দিয়েছে, আজকে অনেক রকম বিপদ আসছে, আমরা সেগুলো বাধ্য মেনে নিতে হচ্ছে। কেন? আজকে আমরা নিজে তো ঠিক নেই, আমাদের নিজের তো আজকে অবস্থা এরকম, তা আমরা কি করে তার প্রতিবাদ করতে পারি, আমরা তাদের কিভাবে তারা আজকে প্রতিরোধ করতে পারি? কারণ আমাদের মুসলমান তো আমরা এক নেই, আমরা দুর্ভাগ্য। আজকে দেখেন এই যে ওবিসি ব্যাপারটা নিয়ে দেখেন, আমার ওবিসি ছিলাম এ ছিলাম, আজকে বি করে দিয়েছে। দেখেন আগে হিন্দুরা ছিল ওবিসি বি, আজকে মুসলমান ছিল ওবিসি এ, আজকে মুসলমান করেছে বি এ কনভার্ট করেছে, আর ওবিসি হিন্দুরা আজকে মুসলমান কনভার্ট করে দিয়েছে। দেখেন আজকে আমরা মনে করি আজকে মুসলমান দরদি। মনে রাখবেন, আপনি এমন একটা পর্যায়ে আপনাকে ডুকরে ডুকরে কানতে হবে একদিন। আজকে ভাবছেন সোলমারি করে বাস করছেন, জি না, আপনাকে একদিন এই ডুকরে ডুকরে কিনে আপনাকে মরে যেতে হবে। আপনার পিঠ ডাওয়া ঠেকতে লেগেছে, আপনি যে আজকে প্রতিরোধ না করেন, যদি আজকে আপনি মুসলমান হয়ে যদি আপনি আপনার সেই মুসলমানকে, ইসলামকে না বাঁচার চেষ্টা করেন, আপনাকে একের পর এক মুছে দেবে, আপনাকে সোজা জাহান্নামে নিয়ে যাবে। অতএব আপনার ইমানকে বাঁচান, আপনি ইমানকে শক্ত করুন, না হলে আমাদের প্রতিরোধ সেই করতে হবে না, তো আমাদের এই অবস্থা খুব খারাপ রয়েছে। আর কি বলছিলাম, আরও কথা রাসূল বলছেন কি, তিনটা গুনাহ করার কারণে 3টা আবার বিপদ নেমে আসে। একটা 5টা বললাম, আপনাকে আরও 3টা বলছি। কেন? আমি বলেছিলাম ইমামুন আদলুন কথা বলেছিলাম যে আপনার ভিতরে ন্যায়পরায়ণ থাকতেই হবে, মাস্ট বি। আপনার ভিতরে ন্যায়পরায়ণ না থাকে তাহলে আপনাকে সত্যি আপনার ভিতরে দরিদ্র নেমে আসবে। আর কি বলছে রাসূল? বলছেন যে 3টা পাপের কারণে 3টা আবার মুসিবত নেমে আসবে, আবার শাস্তি নেমে আসবে। কি? দেখবেন ভূমিকম্প অনেক হবে, আজ কিছুদিন থেকে হয় না, দেখবেন ভূমিকম্প হচ্ছে। আর কি যে মানুষের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, মানুষের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কেমন চেহারা চেঞ্জ হবে? দেখবেন আপনি যে আপনি এখন মসজিদে আছেন, বড়কা ইমানদার, এখান থেকে বেরিয়ে গেলেন, আপনার মধ্যে পাক্কা মুনাফিক আর পৃথিবীতে নেই। আর মসজিদে আছেন, সেই লম্বা লম্বা কথা আপনার, সেই আপনি কথা মোত্তাকি ইমানদার ঝাড়ছেন, যখন মসজিদে বেরিয়ে গেলেন সে আপনার মুনাফিক কাজ শুরু হয়ে গেল। মনে রাখবেন আমাদের সমাজে এরকম লোক আছে, মুসলমানের মধ্যে আছে, যে এখানে এক কথা ওখানে এক কথা বলে, আজকে এ লোককে এক কথা বলে, ও লোককে এক কথা বলে। রাসূল বলছেন যদি এরকম এই ব্যক্তি করে, এটা হচ্ছে একটা তার 3টা কর্মের কারণ তার নেমে আসে। কি? যদি মানুষের আকৃতি চেঞ্জ হয়ে যাবে, মানুষের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, এখন আছে এক, সন্ধ্যায় এক হবে, সন্ধ্যা আছে এক, সকালে এক হবে, সকাল আছে এক, রাত্রে এক হবে, এই তার যে কিটিবিটি চেঞ্জ হতে থাকবে। রাসূল বলছেন যে এটা একটা হবে। নাম্বার 3 বলছেন তার মধ্যে সমস্যা নেমে আসবে। কি সমস্যা নেমে আসবে? দেখেন, এক ভূমিকম্প বেশি হবে, এক কি হলো মানুষের আকৃতি চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 3 বলছে যে মানুষের মধ্যে সমস্যা নেমে আসবে, কেউ কাউকে মানবে না। দেখেন তো, কেউ কাউকে মানবে না, এটা কম বড় কথা নয়। আপনাকে আমি সুফিয়ান বলছি একটা কথা, হাদিস কোরআনের কথা বলছি, আমার ভিতরে আমল থাকা না থাক, আপনাকে বলছি কথাটা মেনে নেওয়া দরকার। আপনার কোনো একজন বিচারক বললো এটা কথা মেনে নেওয়া দরকার। আপনার কোনো একটা বড় আলেম বললো কথা মেনে নেওয়া দরকার। কারণ আপনি কেন তার বিরোধিতা করতে গেলেন, আপনি কেন তার আজকে বিরোধ করতে গেলেন? মনে রাখবেন আপনাকে এমন একটা সমস্যায় সম্মুখীন হতে হবে, কেন আপনি তার কথা মানলেন না। এই 3টা কারণ বললাম। এবার কেন হবে 3টা কারণ, কেন সমস্যা তিনি শাস্তি হবে?
তিনটা আপনার পাপ বলছে কি? শারাবুল খামরা, ওহ সুবহানাল্লাহ, মদ পান বেশি 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 করবে। বলেন তো আজকে সমাজে, আজকে পুরো বিশ্বে, আজকে পশ্চিম বাংলায়, আজ সোলমারি গ্রামে কে মনে মদ পান করে না? না, আস্তাগফিরুল্লাহ। মনে রাখেন, আপনাকে বলছি, যারা যুবক তোমাদের বলছি, হে শুনে রাখো, তোমরা যারা সোলমারিতে বসবাস করছো, তারপর তোমরা মদ পান করছো, তোমরা সচেতন হয়ে যাও। কারণ তোমাদের আজকে মরণ খুব ঘনিয়ে এসেছে। কারণ আজ তুই মদ পান করছে কেন? তুই মুসলমানকে উপেক্ষা করছো, তুই ইসলামকে উপেক্ষা করছো। আজ তোমার কারণে আজকে মুসলমানের দুর্নাম হচ্ছে, আজ তোমার কারণে আজকে মুসলিম জাতির দুর্নাম হচ্ছে। কেন তুমি কি জানো না? তুমি মদ পান করছো এই মাকিয়া ব্রিজের ওপরে। আমি সুফিয়ান দেখতে পাই না, সাদেক মোল্লা দেখতে পাই না? পাই সবাই, কিন্তু বলে না কেউ। যে আমি একদিন বলেছিলাম, লুডো খেলে বলেছিলাম আমাকে, তোমার কি আব্বা মা বেঁচে নাই? তুমি কেন লুডো খেলছো এরকম ব্রিজে বসে আছো? তারা বলেছিল, তারা আমাকে দেখে সরে গেছিল। তারপর দেখছি আবার সেই চলছে। মনে রাখবেন, আপনার কারণে, আপনি যে ছেলে হয়ে মদ পান করছেন, তো আমি যে আপনাকে দেখলাম, তো আপনার বাবাকে আমি বলবো না যে হ্যাঁ রে আব্দুল জব্বার, তোমার ছেলে যে মদ পান করছে, তোমার কারণে তোমার বাপ মার দুর্নাম হলো, তোমার কারণে তোমার জাতির দুর্নাম হলো, তোমার কারণে বলে সোলমারি ওই ছেলেটা আজকে মদ পান করেছে, তোমার কারণে কার দুর্নাম হলো? আজকে মুসলমানের দুর্নাম হলো। আজকে হিন্দুরা বলবে এটা মুসলমান তো পান করছে। তাহলে বলেন, আপনার কারণে, আপনার একটা নির্লজ্জ ছেলের কারণে আজকে এই মুসলমান জাতির দুর্নাম হচ্ছে কেন? আজকে ভূমিকম্প আসছে কেন? আজকে এই শাস্তি আসছে কেন? আপনি মদ পান করার কারণে। মনে রাখবেন, আপনি শীঘ্রই মদ ছাড়ার চেষ্টা করুন। যদি ছাড়তে না পারেন, আপনার অবশ্যই পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা চলছে। আমরা ইয়াংটি ব্যবস্থা চলছে আপনাদের। যদি আপনার ছাড়তে না পারেন, তাহলে আপনার ব্যবস্থা অগ্রি চলতে লাগবে। নাম্বার 2 কি? দাহরফিল কানে আজ কায়নাত। ওহ, আজকে মেয়েরা নাচানাচি করবে। দেখেন তো, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, স্কুল হোক, কলেজে হোক, আর কোথাও হোক, মিশনে হোক, যে কোনো জায়গাতে হোক, মেয়েরা নাচানাচি করছে। দেখেন, নাচানাচি করে না? কেন করছে এরকম? আজকে আমাদের মধ্যে থেকে ইসলাম উঠে গেছে। আমরা যে মুসলমান, আমরা মুসলমান শুধু নামে মুসলমান, কিন্তু আমাদের কাজে কর্মের মুসলমান নয়। আপনি একজন হেডমাস্টার, আপনি আর কিছু না কিছু প্রিন্সিপাল, আপনি স্কুলে কেন মেয়েদের নাচাবেন? এরকম করার কারণে আজকে আমাদের সমাজে ভূমিকম্প এবারে এসেছে। আর কি যে বাদ্যযন্ত্র, ওহ সুবহানাল্লাহ। সোলমারি গ্রামে দেখি, একটা যদি বিবাহ লেগে যায়, কে আর পারে ওকে থামাতে? শুনেন, আজকে বলে যাচ্ছি আপনাকে, এরপরে যেমন মহরম খেলাকে বেজ্জত করে পাঠিয়েছিলাম আমি সুফিয়ান আর কয়েকজন বলে, এরপরে যদি করে বাড়তে বিবাহ হয় এবং বাদ্যযন্ত্রের বাজে, আপনার কারণে আজকে সমাজে ভূমিকম্প, সমাজে শাস্তি আসছে আপনার কারণে। আপনি কেন বাদ্যযন্ত্র বাজাবেন? আপনি কেন আজকে ডিজে নিয়ে আসবেন? আপনি কেন আজকে গান শুনবেন? দেখেন না, ঘরে ঘরে গান চলছে। কেন এরকম হবে ভাই? আপনি এগুলোতে বেঁচে থাকেন। আজকে আপনার কারণে আপনি ঘরে বসে গুনাহ করছেন, ঠিক, কিন্তু আপনার উপরে প্রভাব আসতে লেগেছে, আপনার প্রতি আসছে। যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকে আদল হতে হবে, আমাদের প্রত্যেকে ন্যায়পরায়ণ হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বাড়িতে আসেন, আপনি বাড়িতে আপনার ফ্যামিলির প্রতি আপনি ন্যায়পরায়ণ করুন। আপনি কোনো বিচারে গেছেন, আপনি ন্যায়পরায়ণ করুন। আপনি স্কুলে আছেন, ন্যায় বিচারণ করুন। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার ভিতরে ন্যায়পরায়ণ নিয়ে আসতে হবে। আপনার ভিতরে ন্যায়পরায়ণ সেই জিনিসটা না থাকে, তাহলে আপনি মুসলমান বলে গণ্য হবেন না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। বলছিলাম যে আমরা প্রত্যেকে মুসলমান ভাই, আমাদের ভিতরে ন্যায়পরায়ণতা নিয়ে আসতে হবে। যদি কোনো আমাদের ভিতরে কোনো বিচার আসে আর সালিস আছে, তাহলে আমরা কোরআন এবং হাদিসকে ফলো করে, কোরআন এবং হাদিসকে সামনে রেখেই, কোরআন এবং হাদিসকে মেনে নিয়েই আমরা বিচার আচার করব। দেখেন, আপনি নিজের স্বার্থে বিচার করতে গেলেন ভাই, আমি কাউকে স্বার্থ টেনে কথা বলি না, আমি মুসলমান হিসেবে বলছি আপনাকে। দেখেন, দাদু চাচা সবাইকে আমি ভালোবাসি আমার গ্রামের। আমরা যেদিন জান্নাতে থাকবো, আর কেউ জান্নাতে থাকবে, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি সুফিয়ান সহ্য করতে পারবো? যদি আপনার কোনো গ্রামে মুসলমান লোককে কেউ ভালো কথা মারে, মাকে হাতে মারে, মুসলমান সোলমারির লোক কেউ সহ্য করতে পারবে না? কোনোদিন পারবে না। আপনাকে বলছি, আপনার গ্রামের একটা ছোট্ট ছেলে হিসেবে বলছি আপনাকে যে বাবুরা, প্রত্যেকে আপনারা ইসলামকে, কোরআনকে মেনে বিচার করেন। দেখবেন আমার গ্রামে, সোলমারি গ্রামে ইনশাআল্লাহ দেখবেন শান্তিময় নেমে আসবে। কিন্তু আমরা আজকে করি না কেন? ইসলামকে ফলো করি না, ইসলামকে মানি না, ইসলামের যে আইন কানুন সেটা করতে যাই না বলে আজকে আমরা এরকম করছি। দেখেন, আজকে যদি তারা মদ পান করে, হাদিসে কি বলা হয়েছে? তাকে 80 কোড়া করে মারতে হবে। যারা নামাজ যারা করে, মদ পান করে,
হ্যাঁ, চিহ্নিত হয়েছে কয়েকজন, দেখেছি আমি। ব্যবস্থা খুব শীঘ্রই হবে বাবু। আর দেখলাম মহরম খেলা একজন শর্ট করে নিয়ে চলে আসতো, আমাকে বাদল বাবু আর ওই যে তৌফিক কয়েকজন আমাকে সাপোর্ট করেছিল বলে আমি কাজটা, দাদা সাপোর্ট করেছিল, কাজটা করতে পেরেছি। দেখেন এরকম হারাম জিনিস আমাদের গ্রামে চলবে কেন? আমরা কি মুসলমান নয়? আমরা কি বাঁচতে হবে সেগুলো থেকে বাবা? যদি না বাঁচি তাহলে আজকে দেখবেন হাদিসে, বুখারী শরীফে একটা বড় হাদিস এসেছে কি, যে আজকে নৌকা এসছে, নৌকাতে 2-3 তালা আছে, এবং একজন বলছে, নিচে তালা লোক বলছে যে আমি অদ্দূর পানি আনতে যাবো, উপর তালা না যাবো না। আমি নিচে ফুটা করে দেখলেন, নিচে ফুটা করে সুবিধা নিলেন, এই যে নৌকা দিয়ে জল ডুবে দেবে, সবাই মারা গেল। দেখবেন আজকে আপনি বাধা দেন না, আপনি কাউকে বলেন না, আপনি তাকে প্রতিরোধ করেন না। আপনি যদি তাকে প্রতিরোধ না করতে পারেন, এই নৌকার মতো আপনি উপর তালা জল আনতে গেলেন না, আপনি সুবিধা দেখলেন, সুবিধা দেখে আপনি বিচার করে দিলেন, সুবিধা দেখে আপনি কি করলেন, জল নিলেন, আপনার ওই জল ঢুকে 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 প্রত্যেক 3 তালা মানুষ মরে যাবে, সে মতো হবে। আপনি অন্যায় করার কারণে আজকে সারা বিশ্বের মানুষ আজকে হাহাকার খাচ্ছে, আজ সারা বিশ্বের মানুষ আজকে শাস্তি ভোগ করছে। কেন? আজকে আমার আপনার করার কারণে। সো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে, আল্লাহ তুমি আমাদের সকলকে, আমরা যে যেখানে দায়িত্বে আছে, আল্লাহ আমাদেরকে ন্যায় পরাও, ন্যায় বিচার করার তুমি তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তুমি যদি কোনো আজকে থেকে ভুল করে থাকি, ভুল বিচার করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক, ওই যে যা ভুল করেছে আল্লাহ আজ থেকে আর সেই বিচার করবো না, আল্লাহ আমরা সঠিকভাবে বিচার করতে জেনে করতে পারি, তুমি আমাকে তৌফিক দাও, বল আল্লাহুম্মা আমিন। দেখেন আজকে দেখবেন চাক্ষুষ প্রমাণ আছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল মানুষ। হাদিসটা ছুটে গেল, তবু বলছি, একটু বলছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল মানুষ, যার দ্বারা দিয়ে আমরা ইসলাম পেয়েছি, যার দ্বারা দিয়ে আমরা জান্নাতে যাব, যার আইনকে মেনে আমরা জান্নাতে যাব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ডাইরেক্ট করতে পারেন না রে। আর আমি তুমি কে গো? হাদিসকে উপেক্ষা করি, হাদিসকে পরিত্যাগ করে বিচার করি। মনে রাখবেন আপনারা প্রত্যেকেই হাদিস করে ফলো করেন, দেখবেন আপনার ভিতরে বরকত আসবে, সমাজের ভিতরে বরকত আসবে, এবং লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আল্লাহ আমাদের ভিতরে ন্যায় করুণা দেবেন, আল্লাহ অবশ্যই আমাদের ভিতরে দয়া দেবেন, যেন আমরা করতে পারি। আল্লাহ তুই আমাদের সকলকে এরকম